একই পুলিশ, কিন্তু দুই ক্ষেত্রে দুই ভূমিকা, কখনো নরম কখনো গরম। কখনো এফআইআর দায়ের হওয়ার 5 ঘন্টা আগেই থানায় তলব করা হয় নাট্যকার সুমন মুখোপাধ্যায়কে, কখনো আবার এফআইআর দায়েরের 2 সপ্তাহ কেটে গেলেও খোঁজ মেলে না অভিযুক্ত শাসক দলের বিধায়কদের। রাজ্যে 5ম দফার লোকসভা ভোটের দিন বসিরহাট কেন্দ্রের হারোয়ায় ঘরছাড়া ভোটারদের ওপর গুলি, বোমা, লাঠি নিয়ে হামলা হয়। গুলিবিদ্ধ হন 4 জন। অভিযোগ ওঠে মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের উপস্থিতিতে তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে 20-25 জন সশস্ত্র তৃণমূল কর্মী হামলা চালিয়েছে। ঘটনার পর কেটে গিয়েছে 2 সপ্তাহেরও বেশি সময়, কিন্তু এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি এফআইআরে নাম থাকা তৃণমূল বিধায়ক এবং তার স্বামীকে। হারোয়ার ব্রাহ্মণচকে ভোটের দিনে যে গণ্ডগোল হয়েছিল সেই ঘটনার অন্যতম অভিযুক্ত ছিল মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। ভোটের পর বেশ কয়েকদিন কেটে গেছে, কিন্তু এখনও তারা ঘর ছাড়া। ওনারা কি জামিন টামিনের কোনো ব্যবস্থা কিছু করেছেন? জামিন সেটা আমি বলতে পারছি না বাবা, তারা মাঠে ঘাটে চলছে। এখন ওপর মহলে আমাদের মমতা দি কি করছে না করছে কি করে জানো। চতুর্থ দফার নির্বাচনে বাঁকুড়ার শাহাপুরের 27 নম্বর বুথে ঢুকে ছাপ্পা ভোট দেবার অভিযোগ ওঠে সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহার বিরুদ্ধে। রীতিমতো বুথে ঢুকে ভোট পরিচালনা করেন তিনি। এই ঘটনায় 10 তৃণমূল কর্মী গ্রেফতার হলেও এখনও অধরা তৃণমূল বিধায়ক দীপালি সাহা। এফআইআরে নাম থাকা সত্ত্বেও এখনও তাঁকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। পুলিশের খাতায় এখনও ফেরার তৃণমূল বিধায়ক, বাড়ি তালাবন্ধ। সোনামুখীর তৃণমূলের বিধায়ক দীপালি সাহার বাড়ি এখনো তালাবন্ধ। তখনও কাজের লোক কাজ করে তালা বন্ধ করে দিয়ে চলে যায়। 7ই মে লোকসভা নির্বাচনের দিন সোনামুখীর শাহাপুর 27 নম্বর বুথে রিগিং ও ছাপ্পার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ জানায় প্রিসাইডিং অফিসার সুখেনু রজক। তারপর থেকে খোঁজ নেই তৃণমূল বিধায়ক দীপালি সাহা। খোঁজ পাচ্ছে না তৃণমূলের কর্মীরা, খোঁজ পাচ্ছে না পুলিশ। কোথায় আছেন উনি? আপনি বাড়িতে কাজ করেন? বাড়িতে ওনার মেয়ে এসেছিলেন, চলে গেছেন? দীপালি বাড়িতে কোনোদিন আসেননি? খোঁজ পাচ্ছেন আপনি? তো আপনি এই তালা লাগিয়ে দিচ্ছেন, তালা কি এরকম বন্ধ থাকে? পুলিশ খুঁজে না পেলেও স্থানীয় তৃণমূল নেতা কিন্তু বলছেন তিনি নাকি শুনেছেন বিধায়ক কলকাতায় রয়েছেন। মোটামুটি আমাদের সঙ্গে যেটা খবর আছে কলকাতাতেই উনি আছেন। কলকাতাতে কোথায় আছেন বলতে পারবো না। তৃণমূল নেতা জানলেও পুলিশ শাসক দলের বিধায়ক সম্পর্কে কিচ্ছু জানে না। তাই সপ্তাহের পর সপ্তাহ কেটে গেলেও 2 তৃণমূল বিধায়কই এখনও অধরা। তবে এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলেও ঠিক তার উল্টো ছবি ধরা পড়ে অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী কিংবা সম্প্রতি সুমন মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। এই সব ক্ষেত্রেই অতি সক্রিয় ভূমিকায় দেখা যায় পুলিশকে। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি অভিযুক্ত শাসক দলের বিধায়ক হলেই পুলিশের সক্রিয়তায় ভাঁটা পড়ে? সমীরণ পাল ও স্বপন নিয়োগী, এবিপি আনন্দ।